সকাল থেকে সারাদিন কেটে গেল রান্নাঘরে। ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত চলল কাজ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার, আর সকাল সকাল এই যে দেখো আমার বেডরুম থেকেই আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। আমার রুমে এসে প্রথমেই পর্দাটাকে সরিয়ে দেওয়ার পর দেখতেই পেলে কতটা রোদ ঝলমল বেরিয়েছে, আর অন্ধকার লাগছে। কারণ এই যে দেখো আমি যেহেতু আলোটার কাছে যেয়ে দাঁড়িয়ে আছি আর ক্যামেরাটা এদিকে আছে, ওই জন্য কিন্তু অন্ধকার লাগছে। আর এই যে দেখো বাইরের কিন্তু কতটা রোদ এদিকে এসেছে। আর গাছগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো মানি প্ল্যান্টটা, মানে একটা শুধু ডগ কেটে লাগানো হয়েছিল, সেটা এখন পুরোপুরি লেগে গেছে। আর এটার থেকে নতুন নতুন ডগ ছাড়ছে। আর একটা পাতা না কি করে জানি না কেটে গিয়েছিল, সেই পাতাটা আবার বড়বাবু কি করেছে, ওইটার সাথে লাগিয়ে দিয়েছে। এই যে এই ধারে যে পাতাটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু। আর এই যে দেখো এটা কি গাছ আমার সঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই গাছগুলো সবই না মানে জল তো ঠিকঠাকভাবে আমি দিচ্ছি, যেহেতু এখানে হালকা হালকা গরম পড়েছে, তো জল তো আমি রেগুলার প্রত্যেক দিনই দিই। মাটিটা দেখতেই পাচ্ছ ভিজা রয়েছে, কিন্তু এটাতে এখনও মানে মাটি লাগবে। আর এই গাছটা দেখো এইটুকুখানি ছিল, মানে একটুখানি, সেটা জল দিয়ে বেড়ে বেড়ে কতটা বেড়েছে, মানে দেখতে কত সুন্দর লাগছে। যখন ছোট ছিল অতটাও দেখতে ভালো লাগেনি। আর এই যে দেখো এই দুটো গাছ, কি গাছ আমি এই দুটোর নাম জানি না, কিন্তু এই গাছগুলো একটা যদি বেঁচে থাকে একটা আবার মরে যায়। যেমন এখনই দেখো না, এই যে দেখো এই দিকের গাছটা খুব সুন্দর জল জ্যান্ত রয়েছে, এই দিকের গাছটা আবার মরে যাচ্ছে। মানে এখনই মানে কাজে কালে হয়তো মরে যাবে, একে আর বাঁচাতে পারবো না। তো যাই হোক, গাছ দেখা হয়ে গেলে তারপর আমি এদিকে লাগিয়ে দিয়েছিলাম মেশিনটা। আগের থেকেই আমি কিন্তু জলটা ভরে নিয়েছি। আর এখন প্রথমে আমি দেখো বেটুর জামাগুলো প্রথমে দিয়ে দেবো। জলটা ভর্তি হয়ে যাওয়ার পরে বেটুর জামাগুলো না দিয়ে প্রথমেই আর কি সাবান গুঁড়িটা দিয়ে এক পাক চালিয়ে দেওয়ার পরে এখন দেখো এই যে দেখো বালতির ভিতরে আমি কিন্তু বেটুর এক একটা যত কিছু পুরনো বা নোংরা জামা কাপড় থাকে সেগুলো কিন্তু ওই ছোটো বালতিটার ভিতরে বেটুরগুলো আলাদা করে ভরে রাখি। আর আমাদের যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো কিন্তু আমাদের একটা বড় বালতি করে ভরে রাখি, যাতে দুটোই খুঁজতে আর কি ভালো হয়। আর এদিকে দেখো সব বেটুর জামা কাপড় দিয়ে দিয়েছে, আর বেটুর সাথে না আমারগুলোও দিয়ে দিই। তো যাই হোক, ওইদিকে মেশিন লাগিয়ে দেওয়ার পরে এদিকে কিন্তু মুড়ি খাবার সময় হয়ে গিয়েছিল। এখন ঘড়িতে 9টা সাড়ে 9টার মতো বাজে। আজকে মা করেছিল কিন্তু আলুর তরকারি। তো তরকারিটা অলরেডি এনে এই যে দেখো টেবিলের মধ্যে রেখেছি। আর দেখলাম মুড়ির ডাব্বাটা খালি হয়ে এসছে। আর এটাতে তো বেশি মুড়ি থাকে না, তাই মানে একদিন দুদিন ছাড়াই না প্রত্যেক দিনই মুড়ি এটায় ঢালতে হয়। ওই জন্য দেখো মানে অনেক দিন ধরে চিকচিকিগুলো দুটি দুটি মুড়ি রয়েই যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে চিকচিকিগুলো একবারে খালি করে দিই, নাহলে অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর দেখতেও ভালো লাগছে না। ওই জন্য এই যে দেখো মুড়িগুলোকে আলাদা আলাদা করে এই যে দেখো একবারে পুরো ঢেলে নিয়েছি। আর এখন মানে ডিব্বাটাও পুরো একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এদিকে দেখো তোমাদেরকে দেখায় আজকে আমাদের সবজি কি হবে। মা অলরেডি কেটে রেখে দিয়েছে। তো আজকে হবে কিন্তু কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। তো এইদিকে দেখো পুঁই শাকও ভালো করে কেটে ধুয়ে রেখেছে, আর কুমড়ো আলুও ভালো করে কেটে ধুয়ে রেখেছে। ওইদিকে কড়াইটাও আমি কিন্তু চালিয়ে দিয়েছি। তো আমি কুমড়োর তরকারিটা করে নেবো। এই যে দেখো প্রথমে গ্যাসটা অন করে এখন কড়াইটাকে তাতে দিয়েছিলাম। আর আজকে এখন কিন্তু আমাদের সর্ষের তেলেই বেশিরভাগ রান্নাটা হয়, কারণ অনেক দিন ধরে ক্যান্টিন যাওয়া হচ্ছে না। আর ক্যান্টিন না গেলে মানে রিফাইন তেলও আনা হচ্ছে না, রিফাইন তেল শেষ হয়ে গেছে। তো ওই কারণে কিন্তু সর্ষের তেল ঘরে ছিল, তো সর্ষের তেল দিয়েই কিন্তু কদিন রান্নাটা হচ্ছে। তো প্রথমে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর তারপরে পাঁচফোড়ন দিয়েছি। আর তারপরে দেখো আলুগুলোকে হালকা ভেজে নেবো। তো আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে নুন আর হলুদ দুটোই দেখো দিয়ে দিয়েছি। তো এটা এখন ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখো কুমড়োটা, আর আজকের কুমড়োটা একদম পুরো ফ্রেশ ছিল, একদম হলুদ টকটকে ছিল। মানে এই কুমড়োটা যদি লুচির সাথে বা রুটির সাথে হতো তবে কিন্তু পুরো ব্যাপারটাই জমে যেত। তো আজকে যেহেতু পুঁই শাক দিয়ে করবো, তো পুঁই শাক দিয়ে কুমড়ো করলে দেখবে লুচির সাথে রুটির সাথে অতটা ভালো লাগে না। শুধু যদি ওই আলু আর কুমড়ো করা হয় তখন কিন্তু ভালো লাগে। তো আজকে যেহেতু ভাতের সাথে হবে ওই জন্য মা কিন্তু পুঁই শাক ছিল ফ্রিজে, তো মা কিন্তু ওই জন্য পুঁই শাকটা দিয়েই করেছে যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। তো এই দিকটাতে দেখো শুধুমাত্র তখন মশলার মধ্যে নুন আর হলুদই তো দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিইনি। আর এখন দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়চাড় করে দেবো। আর একটুখানি পরই পুঁই শাকটা দিয়ে দেবো। যেহেতু পুঁই শাকটা নরম, অতটাও বেশি কষতে হয় না। এই আলু কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে যাবার পরেই কিন্তু পুঁই শাকটা আমি দিয়েছি। আর এখন দেখো একটু বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে। তো তারপর এই যে দেখো পুঁই শাকটা দিয়ে বেশ একটু হালকা করে নাড়চাড় করে তারপর কিন্তু জল দিব। তো জল দেওয়ার আগে দেখলাম যদি একটুখানি জল বেরোয়
হয় তাহলে একটুখানি পরই জল দেবো, ওই জন্য এই যে দেখো একটুখানি ঢাকা দিচ্ছি। প্রথমে একবার ঢাকা দিয়েছি আর বললাম যে ঢাকা দেওয়ার সময়টা আমি কি করব, তখন ওইদিকে আজকে হবে কিন্তু চিকেন। তো আজকে দেখো এই চিকেনটা মা কিন্তু অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিল, যেহেতু ডিপ ফ্রিজে আমরা মাংস রাখি তো বরফ হয়ে যায় মাংসগুলো, তো ওই জন্য অনেকক্ষণ আগে জলে ভিজতে দিয়ে রাখলে তারপর যে ঠিক হয়। এখন দেখো মাংসটা পুরোপুরি কিন্তু নরম হয়ে গেছে, এখন এখানে কোনো কিছু বরফ নাই, ঠান্ডা তো থাকবেই, তো কিন্তু ওই যে বরফ যে লেগে থাকে মাছের মধ্যে যে বরফটা ঢুকে থাকে সেরকম অবস্থা কিন্তু ছিল না, যেহেতু অনেকক্ষণ ধরে প্রায় অনেক সকালে কিন্তু বার করে দিয়েছিল ফ্রিজ থেকে, ওই জন্য কিন্তু বরফ থাকেনি, একদম পুরো নরম হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে নুন হলুদ বা মানে যেগুলো আর কি ম্যারিনেট করতে লাগে যে মশলাগুলো সেগুলো কিন্তু সবগুলো দিয়ে এখন আমি এই ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো যাতে খেতে ভালো লাগে। তো প্রথমে দেখতে পেলে পরিমাণ মতো কিন্তু নুন দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দেবো। আর দিন ধরে এই যে দেখো আদা রসুন পেস্ট করা ছিল, তো সেটাই একটুখানি আছে, আজকে আবার নতুন করে করতে হবে, কারণ চিকেনটা করতে গেলে না ওইটুকুখানি মশলা দিয়ে কিন্তু হবে না। তো মা কিন্তু অলরেডি পেঁয়াজ রসুন আদা কিন্তু ছাড়াতে বসে পড়েছে, আর যেটুকু রয়েছে ওইটুকুর মধ্যে আমি একটুখানি দেখো এখানটাতে ম্যারিনেট করার সময় দিয়ে দিলাম, আর হালকা একটু সর্ষের তেলও কিন্তু ম্যারিনেট করার সময় দিয়ে দিচ্ছি। বলে নাকি সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো দেখলাম যে পুঁই শাক আর আলু হচ্ছে জলটা একটুখানি মরে মরে গেছে, তারপর এই যে দেখো কড়াইয়ে লেগেও যাচ্ছে, ওই জন্য দেরি না করে এই যে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে এই পুঁই শাকের ডাঁটা আলু কুমড়ো সব একসাথে সিদ্ধ হোক, তারপর আমরা ঘেটে ঘুটে নামিয়ে দিব, তাহলে কিন্তু কুমড়োর ঝাল হয়ে গেল। তো তারপর এদিকটা আমি ঢাকাও দিয়ে দিলাম, ঢাকা দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এদিকটাতে বললাম না মা হচ্ছে ছাড়াচ্ছে আদা রসুন, তো দেখো এখন কিন্তু পরিমাণ মতো মানে ছাড়ানো হয়ে গেছে, আর পরিমাণ মতো কি অনেকটাই ছাড়িয়েছে জানো তো, প্রায় এটা 1 সপ্তাহ চলে যাবে আমাদের। তো অনেকটাই ছাড়িয়েছে, সেগুলোকে ভালো করে মা ধুতে বললো, কারণ আদার মধ্যে অনেকটাই বালি বালি থাকে আর আদার ছালগুলোও থাকে, তো সেই কারণে মা বললো কচকচ করে 2-3 বার ভালো করে জল পাল্টি ধু, দেখ অনেকখানি নোংরা বেরোবে। আর সত্যিই তাই, অনেকখানি নোংরা বেরোলো। তো দেখো ভালোভাবে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, এরপর মিক্সির জারেতে দিয়ে দেবো, তারপর বাবাকে হয় ভাইকে বলবো কেউ একজন হচ্ছে মিক্সির জারটাকে ভালো করে চালিয়ে দেবে। আর এদিকে যেমন বলা তেমন কাজ, এই যে দেখো মিক্সির জারটা আমি নামিয়ে নিয়েছি, এখন এর মধ্যে কিন্তু ভরে দেবো। প্রথমে ভাবছিলাম হয়তো ধরবেই না, অনেকগুলো মানে পরিমাণটা অনেকটা লাগছিল, তারপর যখন এটার মধ্যে ভরতে শুরু করলাম তখন দেখলাম যে না পুরো একদম পুরো টায়ে টায়ে হয়ে গেছে। আর ওইদিকে যে জুসটা দেখতে পাচ্ছ ওটা আমি বার করেছিলাম, এখানে যেহেতু হালকা গরম পড়েছে আর আমি যেহেতু এখানটা রান্না করছি তাই একটুখানি আর কি খেতে ইচ্ছা করলো ঠান্ডা ঠান্ডা কিছু, আবার যদি আজকে খাই কালকে আমার কিন্তু আবার গলা ধরে যাবে, তাও আমি কিন্তু মানে ছাড়িনি, তাও আমি কিন্তু বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর একটা খেতেও শুরু করে দিয়েছি। এগুলো কিন্তু আমার বেটুর জন্মদিনেরই অনেকগুলো বেড়ে গিয়েছিল, সেগুলোই ফ্রিজে ভরা আছে, যখন যেটা আমার আর কি খেতে ইচ্ছা করে তখন কিন্তু আর কি বার করে করে খাই। আর এই দিকটাতে দেখো কুমড়োর ঝালটা নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি মাংসটা কষার জন্য যে মশলাটা সেটাই আমি কিন্তু এখন রেডি করছি। প্রথমে পেঁয়াজটা ভেজে তারপর কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোটা দেওয়ার পরে এখন কিন্তু আদা রসুন দিয়ে ভালো করে বেশ ভালো করে আর কি ভাজা ভাজা করছি। আর দেখে মনে হচ্ছে না যে অনেকটা মশলা, কারণ অনেকটা মশলা করেছি, কালকে 2 পিস হচ্ছে ওই যে খাসির মাংস আছে, তো সেটাকেও একটুখানি কষানো হবে, ওই কারণে কিন্তু এই যে দেখো একটু মশলাটা বেশি করেই করছি। বাবা বলল যে কালকের মশলা কষানোটা ভালো হয়নি, ওরা ভালো করতে পারেনি, বাবার আর কি ওরকমই আর কি ওই যে মানে ওইখানে অনেকটা গুঁড়ো মানে গরম মশলা আরে দিয়ে রান্নাটা করেছিল, তো বাবার কিন্তু খেতে একদমই ভালো লাগেনি, ওই জন্য বাবা বলল ঘরে যেহেতু আজকে চিকেন হচ্ছে তো একটুখানি মশলা আর কি বেশি করে করবি, তাহলে আমি ওই আমার মাংসটা একটু আর কি ভালো করে করতে পারবো। ওই জন্য এই যে দেখো একবারে মশলাটা আমি করে নিচ্ছি, ছাগলের আর মুরগির দুটোরই আমি কিন্তু করব না, আমি শুধু মশলাটা করে রেখে দেবো, তারপর বাবা কিন্তু করবে। আর এদিকে দেখো অনেকটাই বেশ মশলা হয়ে গেছে, এখন শুধু আমি হলুদ আর হচ্ছে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, আবার আমার বেটুও তো খেতে পারে, তো ওই জন্য কিন্তু আমি লঙ্কা গুঁড়ো কম করেই দিয়েছি। লঙ্কা গুঁড়ো কম দেওয়ার কারণে একদমই দেখলাম কীরকমই হলুদ হলুদ লাগছে, মানে দেখতে একদমই ভালো লাগছে না, ওই জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো মানে 1 চামচের মতো দিয়েছি। তারপর দেখলাম যে হালকা মানে এই যে যত মশলাটা ফুটবে ততই তো কালার আসবে, তো একটুখানি ওয়েট করার পর দেখলাম যে না ভালোই কালার এসছে আর ঝালও কিন্তু অতটাও হবে না। তো এই দিকটাতে দেখো আমি কিন্তু মশলাটা এখনও তুলে রাখিনি, কারণ ওই যে একটু কালারটা কীরকম লাগছিলো না, ওই জন্য আমি কিন্তু মশলাটা তুলে রাখিনি। আর আমাদের মুরগির মতো নিয়ে এখন কিন্তু বাবার ওই যে ছাগল আছে তার জন্য হচ্ছে 2 পিসের মতো মশলা এখন তুলে রেখেছি, আর এইটুকু মশলাটা কিন্তু আমাদের মাংসতে দিয়ে দেবো। আর মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দেখো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটাই কিন্তু এখন দিয়ে দিয়েছি, আর এটাকে এখন অনেকক্ষণ ধরে কষতে হবে, যতখানি কষতে হবে ততখানি কিন্তু খেতে ভালো লাগবে, ওই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে এই
মাংসটাকে। আর জানো তো এই মাংস কষতে কষতে হাফ মাংস আমার পেটে চলে যায়, কারণ কষতে কষতে আমি এত কষা মাংস খেতে ভালোবাসি যে অর্ধেকটা মাংস আমিই পুরো কষতে কষতে শেষ করে দিই। তো যাই হোক, এইদিকে দেখো পরিমাণ মতো আমি কিন্তু ঝোলের জল দিয়ে দিয়েছি। আর এদিকটাতে কতকখানি মাংস আর কি তুলে রেখেছি, কষা মাংস। আমার বড়বাবু ডিউটি থেকে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছে, তো ওর জন্য একটুখানি তুলে রেখেছি আর ভাইয়ের জন্য। আর এখন আমি আমাদেরটাতে জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যেও আমি কেটে রেখেছিলাম হচ্ছে আলু, এই যে ছাল সইতোই আলু কিন্তু দিয়ে দিয়েছি, কারণ মুরগি হোক আর ছাগল হোক মানে মাংসর সাথে আলু খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে, ওই জন্য আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি। আর এদিকটাতে দেখো কষাগুলো সে কিন্তু খায়নি, সেই জন্য ভাতের সাথে একবারে নিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো বাবার হচ্ছে যে মানে ঝোল ছিল, খাসির ঝোল, সেটার থেকে এক পিস দিতে কিন্তু মা ভুলেনি, সেটার থেকেও দিয়েছে। আর আমাদের মুরগি মানে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গিয়েছিল। আর সন্ধ্যাবেলাতে করেছিলাম কিন্তু এই যে দেখো নুডলস। তো এইদিকে দেখো আমি কিন্তু জলে এখন মানে নুডলস বলো আর চাউমিন বলো, আমার তো চাউমিন বলতে বেশি সোজা লাগে। তো এই যে দেখো এটাকে এখন ভালো করে জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু 2 প্যাকেট করেছি, দেখলাম প্যাকেটগুলো ছোট ছোট, আর 1 প্যাকেট করলে হয়তো পায় না, আর 2 প্যাকেট করলে আবার বেশি হয়ে যায়। তো আজকে কিন্তু 2 প্যাকেটই করেছি। আর এই যে দেখো অনেকটাই হয়ে গেছে। প্যাকেটগুলো দেখতে অনেকটা ছোট হলে কি হবে, যখনই এটা সিদ্ধ হয় না অনেকটাই বেশি বেড়ে যায়। আর তার জন্য কেটে নিয়েছি এই যে দেখো বিনস হচ্ছে কুচি কুচি করে, তারপর গাজরও কুচি কুচি করে লম্বা লম্বা করে, আর ওইদিকে আলুও তাই লম্বা লম্বা করে। আর বিনসগুলো একটুখানি ছোট ছোট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজও কিন্তু পরিমাণ মতো কেটে নিয়েছি। আর এদিকে আলুও কিন্তু লম্বা লম্বা করে গুছিয়ে কেটে নিয়েছি। এই যে দেখো কম কম করে দিয়েছি, যেহেতু আজকে নুডলসটা বেশি আছে ওই জন্য আলু এই সবজির পরিমাণটা একটু কম কমই রেখেছি। আবার সবজি বেশি আবার নুডলস বেশি, তাহলে অনেকটাই হয়ে যাবে পরিমাণটা না, ওই জন্য কিন্তু কম কমই করেছি। আর এদিকটাতে দেখো অনেকটাই হয়ে গেছে, পুরো এই জামবাটিটা ভর্তি হয়ে গেছে। অন্যদিন কিন্তু জামবাটিটা ভর্তি হয় না, একটুখানি হাফটার মতো হয়, আজকে কিন্তু পুরো জামবাটিটা ভর্তি হয়ে গেছে। তো তারপরে আমি কিন্তু ডিমও দুটো ভেজে নিয়েছি। আর এখন দেখো সবজিগুলো অলরেডি ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো সবজির মধ্যে আজকে কিন্তু হলুদ দিইনি, শুধুমাত্র নুন দিয়ে ভেজেছিলাম। আর ওর মধ্যে এখন এই যে মানে এই যে প্যাকেটটা রয়েছে না, যে হক্কা নুডলস, এগুলো কিন্তু ক্যান্টিন থেকেই পাওয়া যায়। আর এই নুডলসগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এর মধ্যে যে মানে একটা মশলা থাকে, ওই মশলাটা দেওয়ার পর না আজকে একদমই ভালো লাগেনি। আমি কিন্তু রোজ দিন এরকম মশলাটা দিইনি, কিন্তু আজকে আমার কি মন হলো এই মশলাটা দিয়ে দিলাম। আর খেতে কিন্তু একদমও ভালো হয়নি, কীরকমই সেই টক একদম হয়ে গিয়েছিল, একদমই ভালো লাগেনি খেতে। এর মধ্যে এই যে ছিল সয়া সস, তারপরে চিলি সস, তারপর রেড চিলি সস, তারপরে গ্রিন চিলি সস, অনেক রকমের সস ছিল, তো সেগুলোও দিয়েছি। জানি না এগুলো দেওয়ার জন্য খেতে ভালো লাগেনি না ওই মশলাটা দেওয়ার জন্য খেতে ভালো লাগেনি। আর কথাতেই আছে না মানে একটু জিনিস করো তাতে খেতে ভালো লাগবে, কিন্তু যখনই তুমি জিনিসের পরিমাণটা বাড়িয়ে দিবে না, তখন কিন্তু খেতে খাবারটা অতটাও টেস্টি হয় না। আমার ক্ষেত্রেও কিন্তু ওই রকমই হয়েছিল। আর এই সবগুলো দেওয়ার পরে এগুলোর পুরোটা কালারটাই পুরো কালো কালো কীরকমই হয়ে গিয়েছিল, দেখেই পুরো কীরকম লাগছিল। তো যাই হোক এইদিকে এখন আমি সব মশলাগুলো দেওয়ার পর এখন দেখো ডিম আর যে চাউমিনটাকে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আর এখন ভালো করে মিশাবো। আর অনেকটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক কড়াই হয়ে গেছে। অন্যদিন কিন্তু এতটা হয়নি। আমার সবথেকে বড় ভুল কি জানো তো, 2টো প্যাকেট একসাথে করা। আমি যদি একটা প্যাকেট করতাম তাহলে হয়তো কিন্তু এই সমস্যাটা হতো না, আর সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নিত। আর যেহেতু আমি 2টো প্যাকেট মানে করেছি আর অনেকটা হয়ে গেছে, মানে জিনিসটা অতটাও কিন্তু ভালো হয়নি। আমি চাউমিনের এত লাভার, মানে চাউমিন পেলে আমার আর কিছুই চাই না। সেই আমি হচ্ছে 1 প্লেটও খাইনি, কারণ খেতেই ভালো লাগেনি, কীরকমই একটা লাগছিল। তো ওই জন্য আমি কিন্তু পুরোটা মানে শেষ করিনি। আমার কি হয় জানো তো, মানে চাউমিন 1 প্লেট আর যদি খাসি মাংসর ঝোল ভাত 1 প্লেট দিয়ে দাও, আমি কিন্তু চাউমিনটাকে আগে চুজ করি। কিন্তু আজকে চাউমিনটা একদম পুরো বিশ্রী হয়েছিল, মানে দেখতেই পুরো কালো কালো হয়েছিল। আর খেতে তো মানে কি বলবো, বুঝতে পারলাম না যে মশলাটার জন্য হয়েছে না ওই সসগুলো দেওয়ার জন্য হয়েছে। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো পরের দিন যখন চাউমিন বানাতাম তখন কিন্তু দিতাম না। তো যাই হোক এইদিকে আমি খেয়ে খেয়ে দেখছিলাম, আর খেয়ে দেখার পরে আমার কিন্তু ভক্তি উড়ে গিয়েছিল। আর বুঝতেই পারছিলাম যে একদমই পুরো বিশ্রী হয়েছে। আর আমার বর কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছিল, কারণ আমি যে কোনো জিনিসই করি না কেন আমার বর কিন্তু কখনোই বলে না যে খারাপ হয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে